সরকারের নির্দেশ উপেক্ষা করে চাষিদের থেকে কুইন্টাল প্রতি 5 থেকে 6 কেজি করে ধলতা নেওয়ার অভিযোগ মিল মালিকের বিরুদ্ধে। চাষিরা প্রতিবাদ করলে মিল মালিকের পক্ষ নিয়ে চাষিদের দালাল ও ফরে বলে তকমা দেওয়ার অভিযোগ সোসাইটি ম্যানেজারের বিরুদ্ধে। হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের তুলসীহাটা SKUS সোসাইটির ঘটনা। মঙ্গলবার বিকেলে সোসাইটির ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখান কৃষকরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। চাষিদের অভিযোগ, মিল মালিক ও সোসাইটির ম্যানেজার মিলিতভাবে চাষিদের শোষণ করছে। চাষিদের কাছ থেকে গড়পড়তা কুইন্টাল প্রতি 5 থেকে 6 কেজি করে ধলতা নিচ্ছে মিল মালিক। ধলতা দিতে না চাইলে ধান ক্রয় করতে অস্বীকার করছে। হ্যাঁ, 100 টাকা মাংস আর আর যে গাড়িটা লোড করছে ও মাংস 100 টাকা। যে গাড়ি লোড করছে 100 টাকা চাইছে, স্লিপ দিতে ও 100 টাকা চাইছে। 50 কে ঢালতা নিয়েছে, ঢালটা দিয়েছে। আপনি কি ধান দিয়ে দিয়েছেন? ধান দিয়ে দিয়েছে। দাম পেয়েছেন? দাম পাইনি, স্লিপ দিয়েছে। তুমি রিটার্ন করেছো, কেসে কাজে করেছো, টাকা গুনে নিয়েছো, রীতিমতো ফোন পেতে টাকা গুনে নিয়েছো। তুমি আমাকে বলছো যে বলে টাকা দিয়েছো না, টাকা দিয়ে দাও, ধানে বলে লাভ নাই। না আমি আমার কাকার সঙ্গে সকালবেলা ধান নিয়ে আসছিলাম। তুলসীহাটা SKUS সোসাইটি বলে একটা আছে, সেখানে ডেট ধরেছিলাম। এখানে ধান বিক্রি করতে এসে সিরিয়াল পেলাম 3 নম্বর। 3 নম্বরে ধান মাপলাম। মাপার পরে উনি যে রুলস আছে ওনা বোমা মারলো, বোমা মেরে মিল পাস ধান ওই তুললো। তোলার পরে সমস্ত ধান মাপার পরে দেখলাম যে 15 কুইন্টাল 85 কেজি ধান মাপলো উনি। মাপার পরে আমাকে 15 কুইন্টালের স্লিপ দিল কাকাকে। আমি বললাম যে এটা 85 কেজি কোথায় গেল? বলছে এটা সবাই দিচ্ছে, তোমাকেও দিতে হবে ধলতা, না হলে ধান তোলা যাবে না, বুঝলেন? তারপরে আমি বললাম 85 কেজি কিসের জন্য? গভর্নমেন্ট তো আমি কিছুদিন আগে বুলবুল চন্ডী না হবিবপুরে ডিএম সাহেব স্বয়ং নিজে ধান রিটার্ন দিয়েছেন ধলতাটা। তো আমরাও তো চাষি, তো আমাদেরকেও ধলতা রিটার্ন দিতে হবে। আমি বলছে ধলতা রিটার্ন দিলে তোমাকে ধান ফেরত নিয়ে যেতে হবে, আমাকে হুমকি দিচ্ছে। কে বলছে কথাটা? এটা মিলারের লোক বলছে। তারপরে এই স্লিপটা যখন দিচ্ছে, স্লিপটাতে 100 টাকা চাইছে মিলারের লোক। বলছে এই স্লিপ 100 টাকা না দিলে তোমাকে দিব না। তারপরে যারা কাটা করে উপরে উঠাচ্ছে ওরা 100 টাকা চাইছে। তাহলে আমি বলতে চাইছি গভর্নমেন্ট যখন আমাদের চাষিদের ফ্যাসিলিটি দিয়েছে এত, তাহলে কেন আমাদেরকে এরানি মিলার রানি কেন এত হ্যারাসমেন্ট করছে? ধান টানের কোনো সম্পর্ক নেই, ডাইরেক্ট টেবিলে টাকা ফেলছে, মিলারের অ্যাকাউন্টে টাকা দিচ্ছে, ডাইরেক্ট পারচেস হয়ে যাচ্ছে 30 কুইন্টাল। এটা আবার কিরকম রুল? ধান দিব 15 কুইন্টাল আর কেসে কাজ করলে 30 কুইন্টাল, এগুলো কেন হবে? তো ধান তো চাষিদের কাছ থেকে নেওয়ার কথা। ধান তাহলে যারা টাকা মারছে ওরা কারা? চাষি, ওরা হয়তো চাষিদের হয়ে কোনো ফরে কাজ করছে ওইরকম। যদিও মিল মালিক ধলতা নেওয়ার কথা অস্বীকার করেছেন, অপরদিকে 30 কুইন্টাল থেকে কমিয়ে 10 কুইন্টাল করে চাষিদের থেকে ধান ক্রয় করছে সোসাইটি। নানা অছিলায় সোসাইটির ম্যানেজার ও মিল মালিকের কর্মচারীরা চাষিদের থেকে কিছু টাকা আদায় করে নিচ্ছে বলে অভিযোগ। প্রতিবাদ আমরা করছি অনেকবার, কিন্তু কেউ কথা শুনছে না। সবাই বলছে ঢালতা নিবই, ঢালতা ছাড়া ধান দেওয়া নেব না আমরা। মানে মিলার ধান নিচ্ছে না? না, নিচ্ছে না। কত করে ধানটা নিচ্ছে? ঢালতা কুইন্টালে আপনার 5 কিলো নিচ্ছে। তো সরকার তো নিয়ম নেই এরকম ঢালতা নেওয়ার। আমরা তো জানি যে সরকার নিয়ম নাই, কিন্তু এখানে নিবেই, তাছাড়া তো আমাদের ছাড়ছে না। না হলে আপনার ধান নিচ্ছে না? না, ধান নিবে না। তাহলে আমরা ধানটা কি খাবো এতগুলো ধান? ধান কেনা শিবিরে সরকারি আধিকারিক না থাকায় মিল মালিক ও সোসাইটির নিজের ইচ্ছে মতো চাষিদের শোষণ করছে। সোসাইটির ম্যানেজার সাগর কর্মকার বলেন, ধানের গুণগত মান দেখে ধলতা নিচ্ছে মিল মালিক, এতে তার কিছু করার নেই। তবে চাষিদের কাছ থেকে কে টাকা নিচ্ছে তার জানা নেই। কি বন্ধ হবে? না, ওটা আমি বলতে পারছি না ঠিক। তবে ধানের কোয়ালিটি বেস করেই ওরা ঢোলতা কাটে। আর এই যে ধানের মশার চেক করেই কাটার নিয়ম আছে। কত মশার থাকলে পরে আমরা ধান নিচ্ছেন? 17। তার ঊর্ধ্বে? তার ঊর্ধ্বে আমার ঠিক জানা নেই। আর মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।